আজকে আমার এই এপিসোডটি করার কথা ছিল না। অনেক দর্শক অনুরোধ করেছিলেন রহস্যময় পিএম কেয়ার ফান্ড নিয়ে একটা এপিসোড করতে। তাদের কথা মেনে বেশ কয়েকদিন ধরে অনেক তথ্য সংগ্রহ করে তৈরি করছিলাম এই বিষয়ের উপরে একটা প্রতিবেদন। কিন্তু এরই মধ্যে কার্যত একটা বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের প্যানেলটিকে নাল অ্যান্ড ভয়েড আখ্যা দিয়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিল আদালত। শুধু তাই নয়, বেআইনিভাবে চাকরি পাওয়া সবাইকে তাদের বেতনও ফেরত দিতে বলেছে কোর্ট। সত্যি কথা বলতে দুর্নীতির বিরুদ্ধে এত বড় রায় আমরা আমাদের সাংবাদিক জীবনে আর দেখেছে কিনা তা আপাতত মনে করতে পারছি না। সত্যের জয় কথাটার উপর আমজনতার বিশ্বাস আবার কিছুটা হলেও ফিরিয়ে দিয়েছে এই রায়। সাধারণ মানুষের করের টাকা নিয়ে যারা শিক্ষক নিয়োগের নামে গণ্ডমূর্খদের শিক্ষকের পবিত্র চেয়ারে বসিয়ে দিয়েছিলেন, এই রায়ের একটি অংশে তাদের ঘুম কেড়ে নিয়েছে। আর সেই সঙ্গে সিবিআই নামক কেন্দ্রীয় সরকারের তোতা পাখিটিকেও একটা চরম পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে কে কতটা সেটিং করে ফেলেছেন এই অভিযোগে ভোটবাজার যখন সরগরম, তখন আদালতের এই রায় সত্যিটা আসলে কি তা আরো একবার স্পষ্ট হয়ে যেতে পারে। কেন এসব কথা উঠছে তা জানতে দেখুন এই ভিডিওর পুরোটা। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না, কারণ এই বিষয়ের উপরে আগামী দিনে আরো ভিডিও তো আসবেই, সেই সঙ্গে আসবে আপনাদের অনুরোধের পিএম কেয়ার ফান্ডের A to Z নিয়ে তৈরি ভিডিওটিও। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ছোটবেলায় আমরা সবাই পড়েছিলাম এক সাধু ও তার চেলার গল্প। সাধু চেলাকে বলেছিলেন, যে দেশে মুড়ি আর মিছরি একদর সেই শাসকের দেশে থাকা উচিত নয়। সাধুর নির্বোধ চেলা মহানন্দে সেই দেশে থাকতে গিয়ে প্রাণটাই খোয়াতে বসেছিলেন। মুড়ি মিছরি একদর হলে সে দেশের ন্যায় বিচারের কি হাল হয় তা ছোটবেলায় এই গল্পের মাধ্যমে আমরা সবাই শুনেছি। কিন্তু এই গল্পকে যে চোখের সামনে সত্যি দেখতে হবে তা কখনো স্বপ্নেও ভাবেননি কেউ। বঙ্গদেশের শাসকরা এসএসসি নিয়ে আদালতের রায়ের পরে সেই কীর্তিও স্থাপন করতে চলেছেন। কিভাবে? নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের ঐতিহাসিক রায়ের মোটামুটি ডিটেল আপনারা জেনে গেছেন। দুর্নীতি করে চাকরি পাওয়া প্রতারকদের আমাদের করের টাকায় যে বেতন দেওয়া হয়েছে তা কড়ায় গণ্ডায় ফেরত দিতে বলেছে আদালত। আর এই টাকা ফেরত দেওয়া হলো কিনা তা দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। তার মানে টাকা ফেরত না দিয়ে কোনো উপায় নেই এই সব মানুষদের। আর এটাই একেবারে ঠিক কাজ, কারণ এটা শুধু বেআইনিভাবে টাকা রোজগার করা বা আমাদের ছাত্রদের সর্বনাশ করার অপকর্মই নয়, এই টাকা ফেরত দিয়ে একটা নজির, একটা দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছে আদালত। সেটি হলো, আগামী দিনে কোনো নেতার চক্করে পড়ে কেউ যদি এরকম ভাবে অন্যায্য পথে চাকরি পেতে চান, তবে তাকে এই রায়ের কথা দুবার ভাবতে হবে এবং এরকম দুর্নীতি করা থেকে তাতে অনেকেই বিরত থাকবেন। অর্থাৎ এই রায়ের প্রভাব পড়বে সমাজের উপরে। একটি ন্যায়ালয়ের এই ভূমিকাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না, কিন্তু বাস্তবে দেখা গেল আগের মতোই রায়ের পরে এসব নীতি কথার কোনো ধার ধরলেন না আমাদের মুখ্যমন্ত্রী। না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। তিনি যথারীতি দুর্নীতি করে চাকরি পাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে সহানুভূতির হাওয়া তুলতে লাগলেন। কি হবে এই সব মানুষদের, কি হবে এই সব পরিবারদের, এটাই তার প্রধান চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। মানে এই সব প্রতারকদের জন্য হাজার হাজার
প্রকৃত যোগ্য মেধাবী ছেলেমেয়েরা যে চাকরি না পেয়ে দিনের পর দিন রাস্তায় বসে আছেন, তাদের জন্য তার সহানুভূতি নেই? এইসব গণ্ডমূর্খদের হাতে পড়াশুনো শেখানোর দায়িত্ব তুলে দেওয়ার জন্য সমাজের কত ক্ষতি হয়েছে, কত ছাত্র চোখের জল ফেলে স্কুল ছেড়েছে, কত অভিভাবককে আলাদা করে গাঁটের কড়ি খরচ করে প্রাইভেট টিউটর রাখতে হয়েছে, তাদের জন্য তার কোনো সহানুভূতি নেই। যত সহানুভূতি সব দুর্নীতি করে চাকরি পাওয়াদের জন্যই। এ কি অদ্ভুত সরকার! এদের জন্যই জনগণের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে আপিল করবে রাজ্য, আবার কোটি টাকা খরচা হবে। দুর্নীতির সঙ্গে যুক্তদের শ্রীঘরে না পাঠিয়ে এদের স্কুলের শিক্ষকের পবিত্র চেয়ারে বসাতে চায় রাজ্য। যারা পড়াশুনো করে সৎ পথে চাকরি পাবেন, তাদের পাশে বসে একই বেতন নিয়ে ৩৬ পাটি দন্ত বিকশিত করবে এই প্রতারকরা। বলছিলাম না, এ রাজ্যে এখন মুড়ি মিছরির একদর। কিন্তু এই কুচিন্তা কেন মাথায় এলো শাসকদের? তাদের বোধ বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়েছে এমন তো নয়। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কথা আমজনতা থেকে শুরু করে তাদের অতি বড় সমর্থকরা যে ভালো চোখে নেন না, তা তারা জানেন। তাহলে মুখে এক কথা বলে চোরেদের শিক্ষকের আসনে বসানোর এই অপচেষ্টা কেন? তারা কি মনে করছেন আমজনতা তাদের এই কৌশল ধরতে পারছেন না? বরং পাবলিক ভালোই বুঝতে পারছেন। নিয়োগ পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়া বা শূন্য পাওয়া এইসব গোমুখুদের শিক্ষকের পদে রেখে দেওয়ার জন্য এই ব্যাকুলতা কেন? কিসের বিনিময়ে চাকরি চোরদের সংগঠিত চক্র এই অপরাধ করেছে, তাও গ্রেপ্তার হওয়া শিক্ষা দপ্তরের কর্তাদের অতুল সম্পত্তি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই চক্রের বহু মাথাই এখনো জেলের বাইরে। প্রতারক শিক্ষকদের চাকরি বিলি ব্যবস্থা পাকা না করতে পারলে এরাও সব ফাঁস করে দেবে। অর্থাৎ এ কথা বলা যায়, যে কোনোভাবে চাকরি বহাল রাখার টোপ দেখিয়েই এদের চুপ করিয়ে রাখতে হবে, নিজেদের পিঠ বাঁচাতেই। তাই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতেই হবে রাজ্যকে। তবে তাদের এই কৌশল সফল হলে বঙ্গ সমাজের কয়েক প্রজন্ম যে অশিক্ষার অন্ধকারে ডুববে তাতে কোনো সংশয় নেই। আর এ সবই হবে আমাদেরই করের টাকাতে। আর এইখানেই বড় পরীক্ষা আমাদের সিবিআইয়ের। কারণ ডিভিশন বেঞ্চের রায় বলা হয়েছে, যারা বাড়তি পদ তৈরি করে এই সব গোমুখুদের শিক্ষকের পদে বসিয়েছেন, তাদের প্রত্যেককে ডেকে জেরা করতে পারবে সিবিআই। জেরা করতে হবে সব বেআইনি পথে চাকরি পাওয়া মানুষদেরও। আর প্রয়োজনে তারা যে কোনো ব্যক্তিকে জেরা করার জন্য হেফাজতে নিতেও পারবে। তার মানে সিবিআইকে আর কোনোভাবেই আটকানো যাবে না এই চক্রের মাথাকে খুঁজে বার করার জন্য। আদালত তা স্পষ্ট বলে দিয়েছে। আদালতের এত কড়া নির্দেশের পরেও যদি সিবিআই তদন্তে ঢিলে দেখায়, তাহলে আরো স্পষ্ট হবে দিদি মোদি সেটিং। আর তা না হলে সাধারণ মানুষ আবারও বলতে পারবেন সত্যের জয় হবেই। আসলে শাসকের যে কোনো দুর্নীতির সবচেয়ে বড় বলি হয়ে থাকেন সাধারণ মানুষই। এ রাজ্যে যাদের আর্থিক ক্ষমতা আছে, তাদের ছেলে মেয়ে পড়ে বেসরকারি স্কুলে। নিম্নবিত্ত বহু মানুষও সরকারি স্কুলের উপর আস্থা না রাখতে পেরে তাদের রোজগারের সিংহভাগ খরচ করে থাকেন পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলের উপর। অনেকেই মাস গেলে মোটা টাকা ঢালেন গৃহশিক্ষকের পেছনেও। কিন্তু এর বাইরে রাজ্যের কোটি কোটি বাবা মার ভরসা সেই সরকারি স্কুলই। আর সেখানেই তাদের সন্তানদের ভার নিয়েছে এই সব প্রতারকেরা। তারা ভুল অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান শিখিয়েছে। কেউ ভুল ধরিয়ে দিলে তাকে শাস্তি দিয়েছে, অন্য শিক্ষকদের টাইট দিয়েছে। রাজনৈতিক ক্ষমতার জোরে কালক্রমে তারাই প্রধান শিক্ষকের চেয়ারে বসবে। দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে ক্রমশ হারিয়ে যাবেন আমাদের ভালো ভালো শিক্ষকেরা। ঝুড়ির একটা পচা আলু যেমন সব আলুকে পচিয়ে দেয়, তেমনি আরো কলুষিত হয়ে উঠবে শিক্ষাঙ্গন। তখন কোথায় যাবেন সাধারণ গরিব গুরব মানুষ? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েও তো পাওয়া যাবে না ছেলে মেয়েদের ভবিষ্যৎ। এই মহা বিপর্যয় থেকে বাঁচতে এখন বঙ্গবাসীর শেষ ভরসা কি সেই ন্যায়ালয়? আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।